কোনো কারণ ছাড়াই মাঝরাতে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, হয়তোবা এটাই মায়ের টান। মায়ের কাছে আসার জন্য কোনো কারণ লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে মন ভরা ভক্তি আর মায়ের প্রতি অনেক অনেক টান। আর সেই টানেই বারবার ছুটে আসি মায়ের কাছে। আমরা তারাপীঠে পৌঁছেছিলাম রাত বাজে 2:30টার সময়। আর কোনো রকম দেরি না করে স্নান করে আমরা চলে যাই পুজোর লাইনে দাঁড়ানোর জন্য। আর আমি না চেষ্টা করি সকালের পুজোটা জেনারেল লাইনে দাঁড়িয়েই দেওয়ার। তবে এবার যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল যেতে, তাই লাইনটা অনেক বড় পড়েছিল। আর পুজোর সময় বৃষ্টিও পেয়েছিলাম। তবে মাকে পুজো দিয়ে বেরানোর পরে মনে তো একটা অন্যরকম শান্তি হয়, যে শান্তি কাউকে বলে বোঝানো যাবে না। আমার কাছে তারাপীঠ মানেই এক অন্যরকম শান্তি। পুজো দিয়ে বেরানোর পরে দেখি বাইরেটা অনেক ভিড়। এবার সানডেতে এতটা ভিড় ছিল যেটা আমি কোনো বার দেখিনি। তারপরে আমরা গিয়েছিলাম কাকাতুয়াতে। তারাপীঠের কাকাতুয়া অনেকেই চিনবে হয়তো। দেন আমরা সন্ধ্যাবেলা আবারও মায়ের মন্দিরে আসি মায়ের সন্ধ্যা আরতি দেখবো বলে। আর আমি যাব মায়ের দর্শন করতে। তাই মায়ের জন্য একটা বড় পদ্মমালা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ বসে মায়ের সন্ধ্যা আরতি দেখি। দেন তারপরে আমি মায়ের জন্য অল্প কিছু আয়োজন করেছিলাম। সন্ধ্যাবেলার সন্ধ্যা যে মহাভোগটা হয়ে থাকে সেটা দেওয়ার, আর সেটা নিয়েই ঠাকুরমশাই গিয়েছিলেন মায়ের কাছে। আমার না ভীষণ ভালো লাগে আমি যখন মায়ের জন্য অল্প একটু কিছু করতে পারি। আমার ভীষণ ভালো লেগেছিল যে আমি এবারও মাকে কিছু তো দিতে পেরেছি, অল্প কিছু, যতটুকু মা আমাকে সামর্থ্য করে দিয়েছে। সেই ভোগটা দেওয়ার পরে সেটা আমি সবার মধ্যেই দিয়ে দিচ্ছিলাম, সবার মধ্যেই ভাগ করে দিচ্ছিলাম। আর ভোগটা জাস্ট 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। যাক, খুব ভালো লেগেছে সেটাও আমার। তারপরে এখানে বাসনটা অল্প ধুয়ে ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছিলাম, বাকিটা ঠাকুরমশাই করে নেবে। তারপরে আমি দাঁড়িয়ে পড়ি ভিআইপি লাইনে মায়ের দর্শন করব বলে। তারাপীঠে এসেছি আর মায়ের দর্শন আমি ভালো করে করব না, সেটা তো হতেই পারে না। আর আমাদের ঠাকুরমশাইটা না ভীষণ ভালো। আমি ওনাকে বারবার বলে দিই আমাকে একটু দর্শনটা ভালোভাবে করিয়ে দেবেন। আর ঠাকুরমশাই সেইভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে ভিতরে গিয়ে কিভাবে মাকে মালাটা পরাবো, সব কিছু বলে দেয়। দেন আমি আমার মাকে দর্শন করার একটা অন্যরকম অনুভূতি নিয়ে ভেতরে যাই। মাকে খুব ভালোভাবে খুব কাছ থেকে দর্শন করি। আর বাইরে সেম কান্না করতে করতে বেরোই, যেটা আমার সাথে প্রত্যেকবার হয়ে থাকে। আমি জানি না মায়ের চোখে কি আছে, মা কেন এতটা মায়াবী। জয় মা তারা, মা তুমি সব সময় ভালো থেকো।